হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে মটনটা এনে দিয়ে বলেছে খুব ভালো করে একটু মটন কষা করে দিতে। তো আমি সেটাই করছি এখন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁপে বাটা, আচ্ছা একটু সর্ষের তেল, নুন, হলুদ, আচ্ছা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, তো আমি ওই জন্য আর কিছু দিইনি, মানে এমনি লঙ্কার গুঁড়োটা দিইনি। চলো এটা ম্যারিনেট করে আমি এখন রেখে দেবো হচ্ছে ওই আধ ঘন্টা বা একটু বেশি সময়, তারপর আবার আসছি। তো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি একটুখানি ঘি। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলা ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে নিলাম এটাকে। এবার আমি দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, আর যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দিয়েছি, দেখো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এরপর আমি একটু ঢাকা দিয়ে বারবার নাড়াচাড়া করবো। তো 10 মিনিট আমি লো আঁচে একদম দিয়ে আর মটনটা ঢাকা দিয়ে চলে গেছিলাম। দেখো 10 মিনিট পর এসে ঢাকাটা খুললাম। একা হাতে ভিডিও করলে যা হয় তোমরা জানো। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট, সেটা হচ্ছে দই, টক দই আর হচ্ছে বাদামের পেস্ট। তো এটা আমি আগে থেকে করে রেখেছিলাম, ম্যারিনেট করার সময় আমি দই দিয়েছিলাম। তো আবার একটু দই আমি দিয়ে দিলাম। আবার এটা আমি দিয়ে তো আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে আমার একটু ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেম করে। তো ফাইনালি আমার কিন্তু মটন কষা একদম রেডি। আর কালারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমাকে আশা করি আর বোঝাতে হবে না। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।